দ্বিতীয় বিয়ে করে নতুন স্বামীর সাথে নির্ঝঞ্ঝাট ঘর বাঁধতে মায়ের কাছে নিজের ছোট্ট শিশুই পথের কাঁটা। সেই কাঁটা সরাতে গভীর রাতে শিশুকে ঘুম থেকে তুলে মুখ বেঁধে এলো পাথারি মা, নিজের মা এবং সৎ বাবার। শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে ভেবে গুণধর স্বামী স্ত্রী একটি ফাঁকা বাদাম চাষের মাঠে ঝোপের আড়ালে রাতের অন্ধকারে ফেলে দিয়ে আসে। সারা রাত জ্ঞানহীন শিশু ঠান্ডার মধ্যেই পড়েছিল মাঠে, ভেবেছে রাতে শিয়াল টেনে ছিঁড়ে খেয়ে দেহ লোপাট করে দেবে, কিন্তু শিশুটির ভাগ্যের জোরে টানা প্রায় 8 ঘন্টা পর সকালে জ্ঞান ফিরে আসে, তাও আবার লাল পিঁপড়ের কামড়ে। কিছুটা দূরে একটি বাড়িতেই শিশু নিজেই গুরুতর আহত অবস্থায় কোনো রকমে কাঁদতে কাঁদতে পৌঁছায়, আর ওই বাড়ির লোককে দেখে জল একটু খেতে চেয়ে ফের উঠোনে মূর্ছা যায় শিশু। দুহাত ভাঙা, গায়ে পায়ে একাধিক আঘাতের চিহ্ন, মাথায় ফোলা আঘাতের চিহ্ন সহ রক্তাক্ত শিশুকে দেখে শিউরে ওঠেন ওই পরিবারের লোকেরা। এমন ঘটনা চাউর হতেই ছুটে আসে গ্রামবাসীরা। এরপরই হাড় কাঁপানো নির্মম অমানবিক ঘটনা প্রকাশ্যে আসে। উত্তেজনায় ফেটে পড়ে গ্রামবাসীরা। আমি ঘরে ছিলাম না, ঘরে যখন বাড়ি থেকে ফিরি, ঘরে যখন বাড়িতে আসি তখন দেখি আমার মা আমাকে বললো যে একটা বাচ্চা আমাদের বাড়িতে এসছে, তো খুব অসুস্থ। কেন, কি হয়েছে? যে ওর নাকি বাবা আর ওর মা ওকে মেরে ওরা হাতটা ফুলিয়ে দিয়েছে। এবং কোথায় বাড়ি বললো, এই যে পাশে বাড়ি যে ওখানকার। দেখিয়ে দিল ওটা। আচ্ছা, ও ঠিক আছে। যে বললাম কি হয়েছে, যখন দেখি বাচ্চাটা খুব অসুস্থ, বাচ্চাটার হাত পুরো ফুলে গেছে, এবং হ্যাঁ ফ্র্যাকচার হয়ে গেছে, ফুলে গেছে। এবং বাড়িতে যখন খেতে বসছিল, বাচ্চাটা খাবার তুলতে পারছিল না। এবার বাচ্চাটা যখন খাওয়া শেষ হলো, কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবু কি হয়েছে? ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে, এবং আজকে সকালে আমি উঠে আমাদের বাড়িতে এসছে। বললাম কেন মেরেছে কেন? না, শুধু শুধু মারবে, আর আমি দুষ্টামি করি বলে। এবং সারা রাত মারে, প্রায় বলতে গেলে 1-1.5 মাস হয়ে গেল আমার উপর প্রত্যেক দিনই মারছে। বাবা না না, ও ডাক্তারের কাছে আপনি দেরি করছেন। স্টিল নে তো ডাক্তার, একটা ভালো স্টিল নে, এটা সামনে দাঁড়াও।